আজকে আমার এই মেকআপ টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করব আর সাথে শেয়ার করব একটা বাজে এক্সপিরিয়েন্স যেটা কিনা আমার আই লুকে গিয়ে প্রবলেমটা হয়েছিল। তাও আমি আই লুকটা শেষ পর্যন্ত ঠিকভাবে করতে পারি নাই, দুটো একদমই আলাদা দুরকম হয়ে গেছিল। তো ফার্স্টে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে একটা ময়শ্চারাইজার ইউজ করেছি অ্যান্ড দেন আইব্রাউজটাকেও সুন্দর করে ড্র করে নিয়েছি। আর এখন আমি আমার ফেসে প্রাইমার অ্যাপ্লাই করছি। এটা ঘষের ভেলভেট টাচ ফাউন্ডেশন প্রাইমার, খুবই ক্লাসিক। এটা আমার বিডিবাজের বিউটি থেকে নেওয়া, আমি ক্যাপশনে আমাদের লিঙ্কটা দিয়ে দিব। এই তো এখন ভালোভাবে আমি আমার পুরো ফেসে ভালো করে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিলাম। এখন আমি আমার ফেসে ঘষের হাই কভারেজের একটা কনসিলার ইউজ করছি। এটা আমার অনেক আগে নেওয়া, অলরেডি শেষ পর্যায়ে। ফেসে যেখানে যেখানে একটু ডার্ক সার্কেল ছিল আমি সেখানে কনসিলারটা ইউজ করছি। এখন আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। ভালোভাবে ব্লেন্ড করতে পারলে কিন্তু বেসটা স্মুথই হয়, মানে মেকআপটা ভালো হয়। এখন আমি বেস মেকআপে চলে যাচ্ছি। আমি আমার দুই হাতে দুইটা ফাউন্ডেশন নিয়েছি, একটা হলো ঘষের আর একটা W7 এর এইচডি ফাউন্ডেশন। আমি ঘষেরটা ইউজ করছি না, যেহেতু এটা একটু ডার্ক ছিল, ন্যাচারাল লুক দেয়। আমি W7 এর যে ফাউন্ডেশনটা ছিল ওইটা ইউজ করছি। এটা একটু লাইট ওয়েট, খুবই ভালো। আমি ঘষের জাস্ট 3টা প্রোডাক্ট ইউজ করেছিলাম, বাকি সবগুলা প্রোডাক্ট অন্যান্য ব্র্যান্ডের ছিল। আজকে ভয়েস ওভার দিতেও একটু ঝামেলা হচ্ছিল, কারণ অনেক নয়েজ আসছিল, বাহিরে প্রচুর বৃষ্টি। এখন আমি ববের একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করছি, দেখতে খুবই কিউট। এর আগে আমি একবার এটা ইউজ করি নাই, তো আজকে প্রথম ইউজ করছি, দেখি এটা কেমন হয়। পরে দেখলাম যে না, ভালোই ছিল, এতটা খারাপ ছিল না। আজকে পুরো মেকআপটা আমার অতটা ঝামেলা হয় নাই যতটা আই মেকআপে গিয়ে আমার ঝামেলা হয়েছিল। আমার বেস মেকআপ অলরেডি ডান। এখন আমি একটা আই শ্যাডো প্যালেট নিয়েছি। এটা প্রিটি অল সেটের একটা আই শ্যাডো প্যালেট, অনেক আগে নেওয়া। মেকআপে সব থেকে বেশি যে জিনিসটা সেন্সিটিভ মনে হয় আমার কাছে, সেটা আই লুক ক্রিয়েট করাটা। দেখতে যতটা ইজি মনে হয় আসলে ঠিক ততটাই কঠিন। তো আমি প্রথমে একটা কালারফুল শ্যাডো নিয়েছিলাম, ভেবেছিলাম যে আজকে খুবই কালারফুল একটা আই লুক ক্রিয়েট করব, কিন্তু কালারফুল আই লুক ক্রিয়েট করতে যেয়ে আমার খুবই নাজেহাল অবস্থা। প্রথমে আমি এখানে একদম ব্লু আর গ্রিন কালারের শ্যাডো নিয়ে সুন্দর করে ড্র করছিলাম। ফার্স্টে ভালোই লাগতেছিল, পরে যখন কর্নারে যে ইয়েলো কালারের শ্যাডো দিয়েছিলাম তখন মনে হলো যে না, এটা একদমই এটার সাথে যাচ্ছে না, কারণ আমি প্রথমে বেশি কালারফুল করে ফেলেছিলাম। তখন দুইটা একদমই দুই রকম লাগতেছিল, মনে হচ্ছিল যে একদমই মানে যাচ্ছিল না। পরে আমি আবার পিঙ্ক কালারের একটা শ্যাডো দিয়েছি, তখনও মনে হচ্ছিল যে না, এখনো মনে হয় ঠিক নাই। পরে আবার কালারফুল করার জন্য ব্লু কালারের শ্যাডো দিয়ে দিয়েছিলাম, এখন একদমই বাজে লাগতেছিল। আমি আসলে এতটা গর্জিয়াস বা কালারফুল আই লুক কখনোই করি না, করলেও খুবই কম সময়ে। বেশিরভাগই সিম্পল লুকটাই আমার কাছে ভালো লাগে, যার জন্য আজকে হঠাৎ করে করতে যেয়ে একদম নাজেহাল অবস্থা। দুইটা একদমই দুই কালার হয়ে গেছে। কিন্তু আজকে ভেবেছিলাম একটু কালারফুল, একটু গর্জিয়াস আই লুক করবো, কিন্তু এই গর্জিয়াস আই লুক করতে যে আমার পুরো আই লুকটা একদম খারাপ হয়ে গেছিল। কেয়ার করার পরে আমি আবার একটা নতুন ব্রাশ দিয়ে ব্লু কালারটাকে হালকা করে দিচ্ছিলাম। এখন আস্তে আস্তে আই লুকটা আবার ঠিক পর্যায়ে আসছিল। ওই ব্লু কালারটা দিয়ে আমি বেশি খারাপ অবস্থা করে ফেলেছিলাম, যেটা আমার আয়ের সাথে একদমই যায় নাই। এটাকে ঠিক করতে হলে আমার এখন অন্য কোনো একটা কালার দিতে হবে। আমার হিজাবের কালারটাই চয়েস করেছিলাম। এত কিছু করার পরও আমি আমার আই মেকআপটা ঠিক করে করতে পারি নাই। এখন আমি চলে গেলাম আইলাইনারে। এই আইলাইনারটা আমার অনেক দিন আগের, খুবই ভালো। একদমই শেষ হয় না, মনে হয় যেন অনেকদিন ধরে ইউজ করছি, বাট এখনো শেষ হয় না। আই মেকআপের মধ্যে আমার আইলাইনারটাই খুব বেশি পছন্দ, আর আমি ভালো করে আইলাইনার দিতে পারি, কারণ দীর্ঘদিন ধরে দিচ্ছি, তো সেজন্য দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছি, যার জন্য এখন আর আইলাইনার দিতে অতটা প্রবলেম হয় না। এই তো আমার আইলাইনার দেওয়া শেষ। এখন আমি মাস্কারাতে চলে গেলাম। এটা টেকনিকের একটা মাস্কারা, খুবই ভালো, আর অনেকদিন ধরে আমি ইউজ করছি। আমার আইলাইনার আর মাস্কারা এই দুইটাই আমার দীর্ঘদিনের। তো আমি এখন আমার চোখের লোয়ার ল্যাশ লাইনে আমার হিজাবের কালার সেম আইশ্যাডো দিয়ে একটু কালার করে নিচ্ছিলাম, যেহেতু বলেছিলাম যে আজকে আই মেকআপটা একটু
একটু আমি গর্জিয়াস করব, কিন্তু আমি আমার চোখের উপরের আই লুকটা অতটা গর্জিয়াস করতে পারি নাই। বাট নিচে যে লোয়ার ল্যাশ লাইন ছিল সেটাতে হচ্ছে একটু কালার করেছি যাতে একটু গর্জিয়াস দেখতে লাগে। তো এই তো সেম ভাবে আমি আমার চোখের লোয়ার ল্যাশ লাইনে মাস্কারা দিয়ে নিচ্ছিলাম। এই তো আমার আই মেকআপ হচ্ছে ডান। এখন আমি চলে যাব ব্লাশে, যেটা আমার এখন ইদানিং খুবই পছন্দের হয়ে গেছে। তো আমি আসলে সব সময় ব্লাশ দেই না, যখন হচ্ছে হেভি মেকআপ করি তখনই আমার ব্লাশটা দেওয়া হয়, আর নয়তো বা সিম্পলি হচ্ছে আই লুকটা মানে আমার আইলাইনার আর মাস্কারা এই দুইটাই বেশি ব্যবহার করা হয়। আমি হচ্ছে হালকা যতটা দেওয়া প্রয়োজন ঠিক ততটাই ইউজ করি। এখন হচ্ছে আমি চলে গেলাম হাইলাইটারে। আমার ব্রাশটা একটু প্লিজ সবাই ইগনোর করবেন, কারণ আমি আমার হাইলাইটারের ব্রাশটা হারিয়ে ফেলছি, মানে আমি এটা খুঁজে পাচ্ছি না। তো এই তো হাইলাইটারও আমার দেওয়া শেষ। এখন আমি চলে গেলাম হচ্ছে লিপস্টিকে। আমার কাছে মোটামুটি অনেকগুলো শেডই ছিল, তো আমি ভাবলাম যে যেহেতু এখন হেভি আই লুকটা একটু গর্জিয়াস করেছি, তো আমার লিপস্টিকটা একটু গর্জিয়াস ডার্ক কালার ডার্ক শেড হলে মনে ভালো হবে। তো তার আগে আমি হচ্ছে আমার লিপসটাকে একটু ড্র করে নিয়েছিলাম, কারণ নইলে আমার লিপস্টিক হচ্ছে ঠোঁটের বাহিরে চলে যায়, সেই জন্য প্রথমে ড্র করে নিয়েছি। আর এখন যে লিপস্টিক শেডটা দিচ্ছি এটা হচ্ছে খুবই ডার্ক একটা শেড, মেরুন ডার্ক, একদম মেরুন কালারের যে ডার্ক শেডটা সেটাই। এটার নামটা হচ্ছে রোমান্টিক বার্ড বিলিভ ইন। এটাও আমার এর আগে ইউজ করা হয় নাই, এটাও আমার নতুন একটা লিপস্টিক ছিল। প্রথমে একটু কেমন জানি লাগতেছিল, পরে হচ্ছে শুকানোর পরে কালারটা খুবই সুন্দর লাগতেছিল। এই তো আমার মেকআপ মোটামুটি ডান। এখন হচ্ছে লাস্টে আমি ঘষের প্রাইম এন্ড সেট স্প্রেটা ইউজ করছি। এটাও অনেক ভালো, এটা প্রাইমারের কাজও করে আর হচ্ছে সেট স্প্রে মানে মেকআপটা সুন্দরভাবে সেট হয়ে থাকে। অ্যান্ড এই হলো আমার আজকের ফাইনাল মেকআপ লুক। সো ইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।